আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে সেলাই মেশিনের অপারেটিং সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। মানে সেলাই মেশিনের কোনটা কিভাবে আমরা ব্যবহার করি সেই জিনিসটা সম্বন্ধে বুঝে নেব। প্রথমেই বলি যে আমরা হুইলের সাহায্যে নিডলটাকে আপ ডাউন করি। সেই হুইল যদি না ঠিকমতো চালনা করা হয় তো নিডলটা আপ ডাউন হবে না। তো এটা হচ্ছে হুইল, সেই হুইল। তো এই হুইলটাকে সবসময় সামনের দিকে রেখে এভাবে চালাতে হবে, যেভাবে আমি ঠিক দেখাচ্ছি। সবসময় সামনের দিকেই এটাকে রাখতে হবে, ঠিক এইভাবে রাউন্ড করে করে চালাতে হবে। আর উল্টো দিকে এভাবে দিলে নিডলের সুতো কিন্তু খুলে যাবে। এই উল্টো দিকে দেওয়া একদম রং প্রসেস। তো সবসময় এভাবে সামনের দিকে এভাবে হুইলটাকে নিয়ে আসতে হবে। আর দেখেন নিডলটা কেমন আপ ডাউন হচ্ছে এখানে। ঠিক নিডলটা এভাবে আপ ডাউন হবে, হুইলটা আস্তে আস্তে ঘোরাতে হবে। বোঝা গেছে? ঠিক এইভাবে। এই যে ফাংশানটা দেখছেন, এই ফাংশানটা কিন্তু সুতো ছোট বড় করার, মানে স্টিচের পরিমাণটা ছোট কিংবা বড় হবে। বোঝা গেছে? কিভাবে হবে? যত নিচের দিকে পুশ করে ঘোরাবেন, যত মানে নিচের দিকে নামবে এই এটা স্ক্রুপের মতোটা, তত কিন্তু স্টিচ ছোট হবে। আর যত উপরের দিকে উঠবে, যেখানে আমি হাত দিয়ে আছি, এটা যতটা উপরের দিকে উঠবে ততটা কিন্তু স্টিচ বাড়বে। মানে সুতোটা বড় বড় সেলাই হবে। ঠিক এইটা বড় হচ্ছে, ওপরের দিকে ওঠা মানে বড় হচ্ছে এটা। এই যে ওপরের দিকে উঠছে হুইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওইটা ওপরের দিকের ফাংশনটা যত নিচের দিকে নামবে তত কিন্তু ছোট হবে। আর এটা পুশ করে চাকাটাকে ঘোরাতে হয়, তবেই এটা আটকে যায়। ঠিক এইভাবে ওপরের দিকে তোলার সময় এমনিই হয়ে যাবে, কিন্তু নিচের দিকে নামানোর সময় ওপর দিক থেকে পুশ করে এটাকে নামাতে হবে। বোঝা গেছে? এটা হলো সুতোর ছোট বড় ফাংশন। সুতোটার ছোট বড় করার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। এইবার বলি, এখানটা আমরা সুতো লাগাই। এই যে ফাংশনটা আছে, এখানটা কিন্তু আমরা সুতো লাগাই। এটাকে আমরা নিডল বলি, যেটাতে সুতো পরানো হয় ছুঁচে, মানে যেখানে সেলাই হয়। আর নিচে যেটা আছে নিডলটা যেখানে পুশ হচ্ছে, মানে নিডলটা যেখানে যাচ্ছে, তো নিচের এই হাত দিয়ে আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় প্রেসার ফুট। এই প্রেসার ফুট অনেক রকমেরই হয়, এক চাপের হয়, দুই চাপের হয়। তো এক চাপেরগুলো যখন কট পাইপিং লাগানো হয় তখন আমরা এক চাপের ব্যবহার করে থাকি। তো আমি দেখিয়ে দেবো যে কত রকমের প্রেসার ফুট হতে পারে। আমি একটা মেশিন কিনে এখানে লাগিয়ে রেখেছি, তো এটা কিভাবে খোলা যায় সেটাও আমি দেখিয়ে দেবো, কত সহজের সঙ্গে খুলে ফেলা যায়। ঠিক এভাবে আমি খুলি, এক হাতে এভাবে পুশ করতে হবে। এখানে যে স্ক্রু ড্রাইভারটা আছে, স্ক্রুপটা লাগানো আছে, এক হাতে পুশ করে এভাবে আস্তে করে টানলেই এটা খুলে যায়। তো এভাবে আমি বারবার, যেহেতু আমাকে চেঞ্জ করতে হয় প্রেসার ফুডটা, সেজন্য আমার কাছে অনেক রকমই কালেকশান আছে। তো যখন যেটা প্রয়োজন পড়ে আমি সেটা লাগাই। এটা হচ্ছে এক চাপের প্রেসার ফুড বলে। তো এটা হচ্ছে সরু ২ চাপের প্রেসার ফুড। আমার হাতে যেটা আছে লেফট সাইডে, এটা হচ্ছে এক চাপের প্রেসার ফুড। তো এটা রাইট সাইডেও পাওয়া যায়, লেফট সাইডেও পাওয়া যায়। যার যেটা সুবিধা হয় সে সেটা মানে বাই করে নেয়, কিনে নেয়। তো এটাও একরকম আছে প্রেসার ফুড, এটাও আরেক রকমের প্রেসার ফুড। এগুলো সরু কোনো কিছু স্টিচ করতে গেলে লাগে। তো এরকম বিভিন্ন বিভিন্ন কালেকশান রাখতে হয়। আমার যেহেতু সেলাইয়ের প্রয়োজন পড়ে সেজন্য আমাকে এটা রাখতে হয়েছে। তো দেখেন আমি ডান হাত দিয়ে এভাবে চেপে ধরে বুড়ো আঙুলের সাহায্যে ঠিক এই প্রেসার ফুডটা জাস্ট আলতো হাতে লাগিয়ে নিলাম। এতক্ষণ আমরা প্রেসার ফুড কীভাবে লাগাতে হয় সেইটা বুঝলাম। বোঝা গেছে কীভাবে লাগাতে হয়? তো এক একটা স্টিচের জন্য এক এক রকম লাগাতে হয়, কিন্তু আপনারা প্র্যাকটিস করছেন ২ চাপের প্রেসার ফুড লাগাবেন। এবার দেখব সুতো কিভাবে পরাতে হয়, মেশিনের কোন কোন জায়গায় সুতো কিভাবে দিতে হয়। জাস্ট এভাবে দেখে নেবেন আর প্র্যাকটিস করবেন যে মানে মেশিনটায় কিভাবে আমি পুরো টোটাল সুতোটা লাগাবো। আমি ক্লোজ করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবো। এই যে রিংটা আছে, প্রথমে এই রিংয়ের হোলটাতে, সুতোর হোলটায় এই রিংটা এভাবে ঢুকিয়ে দিতে হবে। তো ফার্স্ট যে হোলটা আছে, এখানে ৩টে হোল আছে। তো ফার্স্ট যে হোলটা আছে এই হোলের মধ্যে দিয়ে এবার সুতোটাকে আমি ঢুকিয়ে দেব, ঠিক এইভাবে। এটা হলো নাম্বার 1 স্টেপ। এবার যেখানে হুইল চাকাটা আছে, এখানে হুইলটা আছে, এখানটায় টাইট লুজ, এখানে ঠিক যেভাবে দিচ্ছি আমি, এখানটা একটা ছুঁচ মতো আছে, ছুঁচের এখানটা এসে এভাবে আটকে দিতে হবে সুতোটাকে। মানে এই রিংয়ের মধ্যে ঢুকিয়ে একটা সরু মতো ছুঁচ আছে, ওই ছুঁচের কাছটা ওখানে আটকে টান করে নিতে হবে। এবার এই ওপরে এই হোলটায় এবার দিতে হবে। এটা ৩ নম্বর স্টেপ গেল। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। এবার যাবে এইটাতে। এটা হচ্ছে ৪ নাম্বার।
এইবার এইখানে একটা আছে, এইটা হলো 5 নাম্বার। দিয়ে এখানে সূচের মধ্যে সুতোটা পরিয়ে দিতে হবে। ব্যাস, সূচে সুতো লাগানো হয়ে গেল। আর মেশিনেও কীভাবে সুতো পরাতে হয় বোঝানো গেল। এবার নিচে যে ববিন কেস আছে এটাকে আস্তে করে সূচটাকে হুইলটাকে ঘুরিয়ে ঠিক সুতোটাকে আমি কীভাবে ঘোরাচ্ছি দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে হুইলটাকে ঘোরাতে হবে, ছুঁচটা নিচের দিকে যাবে, এইভাবে ছুঁচটা নিচের দিকে যাচ্ছে, এই ছুঁচ ওপরে উঠে গেল। এবার সুতোটাকে ধরে টান দেবেন, দেখবেন নিচের ছুঁচ উঠে এসছে, নিচের সুতো উঠে এসেছে। ঠিক এইভাবে, এই যে আমার সুতোটা উঠে এলো। ব্যাস, এইভাবে নিচের সুতো তুলে এভাবে সুতোটাকে পিছনে নিয়ে যেয়ে ভালো করে আটকে দিতে হবে। এবার আমি ববিন কেসের কথা বলবো, কীভাবে ববিন কেস খুলতে হয় সেটা আমি বলছি। এইখানে যে আছে এইটা, এই উঁচু মতোটাকে একটা আঙুলের সাহায্যে তুলে দুটো আঙুল দিয়ে টানলেই কিন্তু এটা খুলে গেল। ব্যাস, এবার ববিন কেসের সুতো কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ববিন কেসটার মধ্যে যে একটা ছোট্ট হুইল মতো থাকে সেইটাতে এইভাবে সুতোটাকে উপরের দিকে রাখতে হবে। ঠিক এইভাবে, এই যে সুতোটা উপরের দিকে আছে ঠিক এইটা উপরের দিকে রাখতে হবে। তারপর এই ছোট্ট মতো হুইলটাকে এই কেসের মধ্যে ঢোকাতে হবে। ঠিক এইখানে যে একটা ছোট্ট লম্বা মতো আছে, ঠিক এইটা যেন দিয়ে সুতো ঢুকে যায় এমনভাবে পুশ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে। এইভাবে ঢুকিয়ে সুতোটাকে ঠিক এই মিডল বরাবর এনে এই ঘাঁজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ঠিক যেভাবে ঢোকালাম। ঢুকিয়ে এখান থেকে একটু সুতোটাকে টান দিতে হবে যেন এই যে ছোট্ট মতো ফুটো আছে এর মধ্যে ঢুকে যায়। দিয়ে এবার সুতোটাকে টান দিতে হবে। দিলে দেখছেন তো হুইলটা কেমন ভিতরে ঘুরছে। তো এভাবে ববিন কেসে সুতো লাগাতে হয়। এবার লাগানোর পর আমি দেখিয়ে দেব যে ববিন কেসটা কীভাবে লাগাতে হয় মেশিনের সঙ্গে। এখানটা ভালো করে বুঝে নিন যে কীভাবে ববিন কেসটা লাগানো হয়। তো এইভাবে ঠিক যেভাবে ঢোকাচ্ছি দেখেছিলেন, যেভাবে আমি বার করেছিলাম ঠিক যেখানটা ধরে টান দিয়েছিলাম, মানে এই যে হাত দিয়ে দেখাচ্ছি এটা ঠিক আড়ে আড়ে থাকবে। ঠিক এইভাবে ঢোকাতে হবে যে যেন এটা আড়ে আড়েভাবে থাকে। যেখানটা মানে আঙুল দিয়ে আমি খুলেছিলাম সেখানে আস্তে করে আঙুল দিয়ে ঢুকিয়ে এখানটা জোরে পুশ করে দিতে হবে। তো একটা আওয়াজ হবে, তো আওয়াজ হওয়ার সাথে আপনি বুঝতে পারবেন যে ববিন কেসটা ঠিকমতো লেগে গেছে। এবার পাদান চালানো হয় কিভাবে আমি সেইটাই বলব। যে পায়ের যে হুইলের সাহায্যে যে পায়দানটা করা হয় কিভাবে দেবেন। একবার সামনের দিকে পুশ করবেন, একবার পিছনের দিকে গোড়ালির কাছে পুশ করবেন। ঠিক এইভাবে করবেন, দেখবেন আস্তে আস্তে মেশিনের সুচও পড়ছে আর রাউন্ডে স্টিচও হচ্ছে। তো মোটরে কিভাবে চালাতে হয় আমি আগের ভিডিও দিয়ে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে চেক করলেই পাবেন। ঠিক দেখছেন তো হুইলটা কিভাবে ঘুরছে। আর পায়ের ব্যালেন্সটা আঙুলের দিকে একবার চাপ দেবেন আর গোড়ালির দিকে একবার চাপ দেবেন। দেখেন নিডলটা কেমন আপ ডাউন হচ্ছে, ঠিক স্টিচ হচ্ছে। ঠিক আছে? আর এটা অবশ্যই হুইলটা সামনের দিকে ঘুরবে। তাহলে ঠিকমতো বোঝা গেছে তো? আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানান আপনাদের মতামত, আমি সেটার ওপর ভিডিও দেবো। আর ভিডিও যদি হেল্পফুল হয় তাহলে শেয়ার করুন সেই মানুষের কাছে যার এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। বহু মানুষের উপকার কিন্তু আপনার হাতেই হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।